আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসছি মাত্র একটি ডিম দিয়ে খুবই মজাদার সুস্বাদু কামরাঙা পিঠার রেসিপি। দেখুন পিঠাটা দেখতে কতটা সুন্দর হয়েছে, দেখতে মনে হয় একদম যেন কামরাঙার মতো। লেয়ারগুলো কত সুন্দর হয়েছে দেখুন। এই পিঠাটা দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দারুণ হয়েছে। সকাল বা বিকেলের নাস্তায় অতিথি আপ্যায়নে খুব সহজেই তৈরি করে নিতে পারেন এই পিঠাটা। দেখে নিন প্রস্তুত প্রণালী। পিঠাটা তৈরি করার জন্য প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি একটি ডিমটাকে আমি একটু ভেঙে নিচ্ছি। ভেঙে নিয়ে এখন আমি এটাতে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ চিনি। চিনিটা বড় চামচের 2 টেবিল চামচ চিনি দিয়েছি। চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। দিয়ে এখন আমি ডিমের সাথে চিনিটাকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত চিনিটা গলে যায়। আমি এভাবে ভালোভাবে মিক্স করে নিয়েছি দেখুন। এখন এই যে চিনিটা গলে গেছে, এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি লিকুইড দুধ। দুধটা আমি জাল করে আগে থেকেই ঘন করে নিয়েছি। দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ সয়াবিন তেল। দিয়ে এখন আমি আবারও সবগুলো উপকরণ ভালোভাবে মিক্স করে নিচ্ছি যাতে দুধ তেলটা ডিমের সাথে ভালোভাবে মিক্স হয়ে যায়। আর এই তো দেখুন মিক্স করে নেওয়া হয়ে গেছে। এখন আমি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা দিয়ে আবারও আমি কিছুক্ষণ নেড়েচেড়ে নিচ্ছি। নেড়েচেড়ে নিয়ে দুধের সাথে মিক্স করে নিয়েছি। মিক্স করে নিয়ে এখন আমি দিয়ে দিচ্ছি ময়দা। এখানে আমি 1.5 কাপ ময়দা দিয়েছি। আপনারা যে পরিমাণ তৈরি করবেন ওই পরিমাণ বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। ময়দাটা দিয়ে আমি হাত দিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। মিক্স করে নিয়ে এটা একটি ডো তৈরি করে নিব। আর এই তো দেখুন ডোটা তৈরি হয়ে গেছে। ডোটা একদম শক্ত হবে না, একদম নরমও হবে না। ডোটাকে আমি কিছুক্ষণ মধ্যে নিয়ে এখন আমি এটাকে একটু তেল ব্রাশ করে রেখে দেব আধা ঘন্টার মতো। আধা ঘন্টার মতো আমি ঢাকনা দিয়ে ডোটাকে রেখে দিচ্ছি। আধা ঘন্টা পরে দেখুন ডোটা কতটা সফট হয়ে গেছে। আমি একটু দেখাচ্ছি আপনাদের কতটা সফট হয়েছে এটা। আবারও আমি ডোটাকে কিছুক্ষণ মথে নিব। এই ডোটা যত ভালোভাবে মথা হবে এই পিঠাটা ততই ভালো হবে। এভাবে আমি কিছুক্ষণ এটাকে মথে নিয়ে এটা থেকে আমি ছোট করে একটি লিচি কেটে নিব। লিচি কেটে নিব রুটি তৈরি করার জন্য। এতে দেখুন আমি রুটিটা বেলে নিচ্ছি। আমি বড় সাইজের পাতলা করে একটি রুটি বেলে নিব। এভাবে আমি বড় সাইজের একটি রুটি তৈরি করে নিয়েছি। দেখুন রুটিটা বেলা হয়ে গেছে। আর রুটিটা কতটা পাতলা হয়েছে আপনারা দেখেই বুঝতে পারছেন। আমি চারপাশটা এভাবে ভালোভাবে বেলে নিচ্ছি যাতে রুটিটা পাতলা হয়। যত পাতলা হবে এই পিঠাটা তত সুন্দর হবে। রুটিটা বেলে নেওয়া হয়ে গেছে। এখানে আমি একরকম নিয়ে নিচ্ছি কেকের মোল্ডের মতো এরকম একটি কাপ। আপনারা যে কোনো কিছু দিয়েই এটা কেটে নিতে পারেন। এই তো দেখুন এভাবে আমি পুরো রুটিটাকে এভাবে এই কাপটা দিয়ে কেটে নিচ্ছি। পুরো রুটিটা এভাবে আমি কাপটা দিয়ে মুখাটা দিয়ে কেটে নিয়েছি। আর এই তো আমার কাটা হয়ে গেছে। এখন আমি এই পিঠাটা তৈরি করে নিব। পিঠাটা তৈরি করার জন্য আপনারা এখানে 5 পিস রুটি নিলেও হবে বা 6 পিস এরকম নিয়ে নেবেন। আমি 5 পিস দিয়ে তৈরি করে দেখাচ্ছি। এই কামরাঙ্গা পিঠাটা বানানো একদমই সহজ। আমি একটি রুটি নিয়ে নিয়েছি আর নিয়ে নিচ্ছি পানি। পানিটা ঠিক এভাবে আমি মাঝখানে দিয়ে দিচ্ছি। দিয়ে আরও একটি রুটি এটার উপরে দিয়ে দিচ্ছি। এভাবে আমি একটার পরে একটা এরকম একটু পানি লাগিয়ে নিয়ে একটার পরে একটা দিয়ে দিব। এভাবে আমি 5 পিস রুটি এটাতে দিয়ে নিয়েছি। দিয়ে নিয়ে এখন আমি এরকম একটি কাঠি নিয়ে নিয়েছি। নিয়ে যেখান দিয়ে আমি পানি দিয়ে দিয়েছি ঠিক সমান মাঝখানে আমি এভাবে চাপ দিয়ে নিচ্ছি। দেখুন চাপ দেওয়ার পরে পাটগুলো খুব সুন্দর আছে। আর চাপ দেওয়াতে সুন্দরভাবে এটা লেগে গেছে। এভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নিব। চুলায় দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেলটা যখন হালকা গরম হয়ে আসবে তখন আমি পিঠাগুলা ভেজে নিব। আর এই তো দেখুন তেলটা গরম হয়ে আসছে আর পিঠাগুলো আমি তেলে দিয়ে দিচ্ছি। আমি চুলার আঁচটা লোতে রেখে পিঠাগুলো ভেজে নিচ্ছি।
আর এই তো দেখুন আমি এভাবে একটু নেড়ে চেড়ে দিচ্ছি, আর এগুলো কত সুন্দরভাবে ফুলে উঠেছে। এভাবে কালার হওয়া পর্যন্ত আমি এগুলাকে ভেজে নিব। আর এই তো দেখুন সুন্দর একটা কালার চলে আসছে। এখন আমি এগুলাকে নামিয়ে নিচ্ছি। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে। এভাবে সবগুলো পিঠা আমি ভেজে নিব। দেখুন এটা দেখতে কতটা সুন্দর হয়েছে আর কতটা লোভনীয় হয়েছে। এটা দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দারুণ হয়েছে। অতিথি আপ্যায়নে সকাল বা বিকেলের নাস্তায় খুব সহজেই তৈরি করে নিতে পারেন এই কামরাঙ্গা পিঠাটি। মাত্র একটি ডিম দিয়ে এত সুন্দর পিঠা তৈরি করা যায়, আপনারা না খেলে বুঝতেই পারবেন না। আর এটা এতটা মুচমুচে হয়েছে, আপনারা দীর্ঘদিন এটা সংরক্ষণ করে রাখতেও পারেন। একবার হলেও পিঠাটি বাসায় তৈরি করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।